সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ঈশানীর মন মেজাজটা ভীষণই ফুরফুরে রয়েছে। মানে এখন ওই ঘড়িতে বাজে ধরো 7:15-র মতো। তো ঈশানী উঠে পড়েছে ঘুম থেকে, আর আমি অনেক আগে উঠেই বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে সোফার এই জায়গাটাতেও ভালো করে একদম পরিষ্কার করে গুছিয়ে দিয়েছি। তারপরেই হচ্ছে সবজিগুলো নিয়ে বসে পড়েছিলাম সবজি কাটার জন্য। তো কালকে রাত্রে বাবাকে বলছিলাম যে অনেক দিন হয়ে গেছে পুঁইশাক খাইনি, তো পুঁইশাক খাবো। মানে ঘরে একদম হয়েছে নরম নরম পুঁইশাক, দেখে ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিল। তো তার জন্য বাবা সকাল সকাল পুঁইশাকগুলো কেটে রেখে দিয়েছে বাগান থেকে এনে। তো আমি এই যে বসেছি এখন পুঁইশাকগুলো কাটার জন্য। ঈশানী সামনেই আছে, সামনে এসেও বসে বসে খেলছে, আর আমি এদিকে এই যে পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। তো চলো, আর তার আগে সবাই বলো যে কেমন আছো। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ব্লগ শুরু করেছি। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার কথা যদি বলো, হ্যাঁ এমনিতে হয়তো ভালো আছি, তোমরা সবাই জানো মানসিক দিক থেকে আমি অনেকটাই ভেঙে রয়েছি। আর তার সাথে সাথে গ্রামে আসার পরে এমন কিছু কথা শুনতে পেয়েছি না, মানে আরোই বলতে পারো আমি দুমড়ে মুচড়ে গেছি, এরকম আর কি একটা ব্যাপার হয়েছে। তো কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে সবটাই বলবো, কারণ তোমাদের সাথে আমি শেয়ার করে না অনেকটা হালকা হই। কি জানো তো, এখনকার দিনে মানে আপন মানুষের থেকে না পররা দেখবে অনেক বেশি ভালো হয়। মানে কি বলতো, তোমাদের সাথে এই যে আমার পরিচয়টা, হয়তো আমি তোমাদের জানি না, তোমরা সবাই আমাকে জানো। এবং আমি রাস্তাঘাটে যদি এখন কোনো বিপদে পড়ি, তখন দেখি তোমরাই এগিয়ে আসো। আমার যারা আপন মানুষ থাকে তারা কেউ খোঁজও নেয় না, আর কেউ পাশে এসে দাঁড়ায়ও না। ঠিক আছে, মানে এই যেমন ধরো যখন আসছিলাম তখনই তো মানে হাতে নাতে আমি প্রমাণ পেয়েছি। আর এমনিতেও যখনই আমি কোথাও যাই না যাই, কেউ না কেউ দেখো কারো না কারোর সাথে আমার দেখা হয়ে যায়, তারা এসে আমায় কত ভালোবাসা দেয়। হ্যাঁ হতে পারে যে তারা কিছুক্ষণের জন্য পাশে থাকে, কিছুক্ষণের জন্য হলেও যে ভালোবাসাটা দিয়ে যায় না, সেটা সত্যিই অনেক। আর এমন কিছু মানুষ আছে যারা মুখের সামনে তোমার ভালো ভালো প্রশংসা করে যাচ্ছে, কিন্তু তোমার পিঠ পিছে সবার কাছে গিয়ে উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে। আর এই সব কিছুর কারণ কি জানো তো, এই সব কিছুর কারণ হলো একটাই, মানে আমি এই যে ইনকাম করছি না, এই ইনকাম করছি বলে পাঁচজনের মানে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারছি, বা আমার মা বাবার পাশে দাঁড়াতে পারছি, আমার শ্বশুর শাশুড়ি মানে আমার দুটো পরিবারকে আমি দেখতে পাচ্ছি না, পাশে দাঁড়াতে পারছি, এটাই অনেকের সহ্য হচ্ছে না। আমি যে ইনকাম করতে পারছি, সত্যি কথা বলতে আমি এর আগেও অনেকবার বলেছি, নিজের ইনকামে আমি কিন্তু সেরকমভাবে যে অনেক গয়নাগাটি বানিয়ে ফেলেছি, নিজের জন্য ভেবেছি তা না। সব সময় বাড়ির সবার কথা ভেবে বাড়িরই জিনিস বানিয়ে গেছি। যখনই কারো অসুবিধা হয় না হয়, তখন আমি সবার পাশে গিয়ে দাঁড়িয়েছি। আসলে এই জিনিসগুলোই আমার আশপাশের মানুষদের সহ্য হয় না। আমি দেখেছি, মানে আসার পর থেকে এমন কিছু কিছু কথা এখান ওখান থেকে শুনতে পেয়েছি, যেন আমি আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে গিয়ে অনেক বড় একটা মহা পাপ করে ফেলেছি। আমি এই যে এখন নিজে ইনকাম করছি, এটা করে মহা পাপ করেছি। আমি যদি ইনকাম না করে বেকার হয়ে বরের টাকায় খেতাম, ঘুরতাম, পড়তাম, তাহলে হয়তো কোনো অসুবিধা হতো না। এতে আমার বর এই যে কষ্ট করে বাড়িটা বানিয়েছে নিজের টাকাতে, তারপরে তার লোনে সমস্ত টাকা চলে যায়। সে মানে তার হাতে খুব সামান্য পয়সা থাকে, যে টাকায় হয়তো আমাদের কষ্টে কষ্টে সংসারটা চলতো, সেগুলো দেখে হয়তো অনেকেই খুশি হতো। মানে অর্ধেক না খেয়ে থাকতে হতো, সেরকমভাবে যদি থাকতাম কষ্টে সৃষ্টি, সেটা দেখে অনেকের ভালো লাগতো। এই যে আমি খুশিতে আছি, ভালো আছি, তো এটা দেখে কারোর ভালো লাগছে না, জানো তো। এরকম মানে বহু মানুষকে দেখা যায়, যারা সামনে এসে ভালো ভালো কথা বলে, পেছনে গিয়ে খারাপ নিন্দে করে। আমি খুঁজে পাই না মানুষের এইসব করে কি হয়। আমি চাই সবাই চেষ্টা করুক, সবাই মানে জীবনের পথে এগিয়ে যাক, কিন্তু না, যারা এইসব করে দেখবে তারাই জীবনে পিছিয়ে থাকে। কারণ ওদের কাজটাই হচ্ছে সারাক্ষণ পিএনপিসি করা, অন্যকে কি করে ছোট করা যায়, নিচে নামানো যায়, নিচে টেনে নামানো যায়, সেটা দেখা। মানে সবার শুধু খুঁতটাই টেনে বের করবে, তার ভালোটা কখনো ভাববে না যে হ্যাঁ এই মানুষটা কি, মানে কীরকম জানো তো, আমাকে কিছু কিছু মানুষ আছে আগে খুব ভালো বলতো, এখনও তাদের সাথে আমার কোনো মুখের মানে মুখামুখি ঝগড়া হয়নি, না তো কোনো অশান্তি হচ্ছে, না কিছু, কোনো কারণ ছাড়াই তাদের কাছে যেন আমি এখন একটা বিষের মানে বিষ চোখে দেখে, তাদের যেন মনে হয় বাবা এ কী জিনিস, এরকম আর কি ব্যাপারটা, কোনো কারণ ছাড়াই। কিন্তু কারণটা আমি জানি, ওই যে আমি এখন ইনকাম করতে শিখেছি, দুটোর পয়সা রোজগার করে হাজব্যান্ডের পাশে, আমার বাবা মা, আমার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই হচ্ছে সমস্যা। তো আমি একটাই কথা বলি, সে যে যাই বলুক না কেন, আমি একটা জিনিস তো দেখেছি, এই যে 2 লাখ মানুষ আমাকে আজকে ভালোবেসেছে, 2 লাখেরও বেশি, এরা তো আর আমাকে এমনি এমনি ভালোবাসেনি, এমনি এমনি আমার পাশে এসে দাঁড়ায়নি, নিশ্চয়ই তারা আমার মধ্যে ভালোটা দেখতে পেয়েছে। অনেক মানুষ আছে যারা আমাকে কমেন্ট করে, জানো তো, দিদি ভাই তুমি সত্যিই খুব ভালো, তোমার মতো ভালো মানুষ হয় না। মানে আমি তাদেরকে ঘুরে একটাই উত্তর দিই, আসলে কে জানো তো, তোমাদের মনটা ভালো, তাই তোমরা অপর দিকের মানুষগুলোকেও ভালো মনে করছো।
তো এটাই হচ্ছে আসল কথা। আমি কিন্তু কোনোদিনও কারো নামে এত বেশি খারাপ বলতেও যাই না, আর কাউকে নিয়ে আমি চর্চা করতেও যাই না। আমি কিন্তু এই যে ভিডিওটা করি না, সত্যি কথা বলতে বাড়ির কাজকর্ম, আমার বাচ্চা কাচ্চা, আমার ভিডিও, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। আমি কারো ব্যাপারে এত চর্চা করতেও যাই না, আর না তো আমার পছন্দ এইসব করাটা। কিন্তু যাদের ওই যে বলে না, কথায় আছে কাজ নেই, খায় দায় ঘুমায়, আর একটুখানি সময় পেলেই মানে পরচর্চা পরনিন্দা করে, এটাই হচ্ছে আসল ব্যাপার। কি আর করার। আমি সবাইকে বলি যে সবাই চেষ্টা করো। আবারও বলছি, হ্যাঁ আমি মানছি সবাই সবটা পারে না, বা সবার দ্বারা সবটা সম্ভবও হয়ে ওঠে না, তো ঠিক আছে, কিন্তু তোমরা খারাপটা না বলে মানুষকে হেল্প তো করতে পারো, পাশে এসে তো দাঁড়াতে পারো না। তাদের ওই মানসিকতা নেই। আর এইগুলো বেশি হয় কোথায় জানো তো, আমার খুব আশপাশের মানুষগুলোর মধ্যেই এই জিনিসগুলো একটু বেশিই দেখা যায়। দেখবে দূরের কেউ না, মানে এই যে ধরো আমি আগেই বললাম, তোমরা সত্যিই আমাকে তো কেউ চেনো না, মানে তোমরা আমাকে জাস্ট ভিডিও দেখেই চেনো, তাতেই তোমরা যদি আমি তোমাদের কারোর সামনে পড়ি কতটাই না ভালোবাসো, ওগুলো দেখলে না আমি ভাবি যে দূরের হয়েও এরা আমাকে কত ভালোবাসে। কিন্তু নিজের আপনজনগুলোকে, যাদের আমি পাশাপাশি থাকি, তাদেরকে দেখলেই পরে ভাবি। আর এই যে দেখো ঘরে কত পিঁপড়ে হয়েছে দেখতেই পাচ্ছ, মানে সকালবেলা ঈশানী একটা, মানে সকাল না, এটা বোধহয় একটা চিপসের ওই পড়েছিল, ওইটাতে পিঁপড়ে লেগে গেছে, তো সেটাই হচ্ছে এখন ঝাড়ু দিয়ে ফেলছি। মানে এই গরমকাল মানেই ঘরের মধ্যে তো ঠান্ডা, পাথরের ওপরে, তো যার কারণে না পিঁপড়ে, মানে এরা বাঁচতে দেবে না আর কি। চারিদিকেই দেখো শুধু পিঁপড়ে আর পিঁপড়ে, এরকমটা হয়। তো দেখতেই পেয়েছো সকালবেলা স্নান টান কিন্তু সব কিছু সেরে খাওয়া দাওয়া করে না, এখন হচ্ছে এই যে রান্না করতে বসেছি। এখন এই যে দেখো রান্না করছি। আর সত্যি কথা বলতে দুই একজন দেখছি এরকম করেও বলছো যে দিদিভাই তুমি কত সুন্দর তোমার হচ্ছে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকো। আমি দেখো তোমাদেরকে একটা কথা বলি, সত্যি কথা বলতে সব বাড়িতেই কিন্তু সমস্যা থাকে, কম বেশি সব বাড়িতেই সমস্যা থাকে। আমার শ্বশুর শাশুড়িকে আমি যতটা ক্যামেরার সামনে দেখাই, বা আমি নিজেকে যতটা ক্যামেরার সামনে প্রেজেন্ট করি, ততটাই কিন্তু তোমরা দেখতে পাও, তার বেশি কিন্তু তোমরা কেউ জানো না, আর আমি না তো জানাতে চাই। তবে একটা কথা বলি, ঘর করতে গেলে বা প্রতিটা সংসারেই কিন্তু সমস্যা থাকবেই, কিন্তু সমস্যাগুলোকে ভুলে আমরা যদি মিলেমিশে থাকতে পারি, সেটাই হচ্ছে আসল সংসার, সেটাকেই আসল সংসার করা বলে। কার মধ্যে অশান্তি হয় না? দেখো পরিষ্কার কথা, শাশুড়ি মা সেও আমাকে দুটো কথা শোনাতেই পারে, আমার মা যদি আমাকে কথা শোনায়, শাশুড়ি মাও শোনাতে পারে, আমাকে শুনতে হবে। আমিও আমরা মেয়েরাও কিন্তু আমার মাকে যখন মাথা গরম হয় বা কিছু, মাকে বলতে দোষ আমি এটা খাবো না, তুমি যাও তো, আমি পারবো না, এরকম করি। কিন্তু হ্যাঁ মানছি শাশুড়িদেরকে হয়তো আমরা এতটা বলতে পারি না, তারপরেও হয়তো কখনো রাগের মাথায় দু একটা কথা বলেছি, তারাও সেটাকে মেনে নিয়েছে। ব্যাপারটা হচ্ছে খারাপটাকে ভুলে গিয়ে ভালোটাকে মনে করে সংসার করাটাই হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে? সমস্যা এমনও, মানে কিছু কিছু সমস্যা হয় যে তাদেরও হয়তো মনে হয়েছে এরকম বৌমার সঙ্গে থাকা যায় না, আমারও মনে হয়েছে এমন শাশুড়ি মার সঙ্গে থাকা যায় না, কিন্তু তার মানে এই নয় সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবো বা তাদেরকে দূর করে দেবো, এরকমটা কখনোই না। আমি এরকমটাই মনে করি। আর সবথেকে বড় কথা, যতই হোক আমি একটা জিনিস মনে করি, সুখে একসাথে আনন্দ করে বেঁচে থাকার মতো জীবন আর কিছুই হয় না। রাগ সবার মধ্যেই থাকে, কিছুক্ষণের জন্য সবার মধ্যেই রাগারাগি হতেই পারে, তার মানে এই নয় সব কিছু ছেড়ে দিয়ে চলে আসবো। জানি না আজকের আমার এই কথাগুলো কার কেমন লাগবে। আসলে সত্যি কথা বলতে কিছু কথা শুনে এত বেশি কষ্ট পেয়েছি আমি, যার কারণে না এত কথা আমি বলতে আজকে বাধ্য হচ্ছি। তো যাই হোক, আশা করি তোমরা হয়তো আমার মনের ফিলিংসটা বুঝবে। এই সময় তোমরা সবাই জানো এমনিতেই আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই, তারপরেও আমি মুখ বন্ধ করে শুধু ভিডিওগুলো করে যাচ্ছি। তার কারণ হলো, আমাকে ওই যে বললাম দুটো পয়সা আমাকে রোজগার করতেই হবে। যারা বলবে যে তুমি কি তাহলে পয়সাই ভালোবাসো, তাহলে তোমরা যা খুশি ভাবতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দেখো আজকে যদি দুটো পয়সা না থাকে, আমার কি সমস্যা হবে সেটা আমি জানি, আমার পরিবারে কি সমস্যা হবে সেটা আমি জানি, সেটা তো আর আমি সবাইকে আর বলতে চাই না, বলতে পারবও না। তাই আমাকে মানে মুখ বন্ধ করে হলেও ভিডিও করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, আমি যাই কিছু করি না কেন, অনেক কিছু থাকে যেটা কিন্তু ক্যামেরার বাইরেও থাকে, সেটা আমি না তোমাদের কখনো দেখাই না তো কিছু। সবসময় ভালোটা নিয়ে চলতে চাই আর ভালোভাবেই চলতে চাই। যাই হোক, তোমরা আশা করি হয়তো আমাকে বুঝবে। এই মনের পরিস্থিতির মধ্যে আমাকে যদি কেউ মানে কমেন্ট বক্স আমি ছেড়েই দিলাম, কমেন্টে খারাপ ভালো বলছে ঠিক আছে, মানে নিজের পাড়া প্রতিবেশী বা নিজের আত্মীয় স্বজন যাদেরকে আমি এত ভালো ভাবতাম, এত ভালো ব্যবহার করে এসেছি, তাদের মুখ থেকেই যদি হঠাৎ মানে ডিরেক্ট না, আবার তো আবার পেছন পেছন উল্টো পাল্টা শুনি। হ্যাঁ মুখের সামনে এসে বলো, আমার যদি কোনো ভুল থাকে সেটা মুখের সামনে এসে বলো, তা না করে পেছন থেকে বলে। আসলে আমি তো খারাপ কিছু করছি না, যার কারণে তারা সামনে থেকে এসে বলার সাহসটাও পায় না, পেছন থেকে বলে, ঠিক আছে? কারণ পেছন থেকে কারা বলে বলো তো? যারা হিংসে করে তারাই
যাই বলে। তো এই সিচুয়েশানটা না আমি মেনে নিতে পারছি না, তাই এত কথা তোমাদের সঙ্গে শেয়ার করে আমি একটু নিজেকে হালকা করছি। তো আজকে কিন্তু রান্না করেছিলাম এই যে দেখো মাছের ঝোল, আমের চাটনি আর পুঁই শাকের তরকারি, এইগুলোই হচ্ছে রান্না করেছিলাম। ভাত ঈশানীকে খাইয়ে দিয়েছি, এখন হচ্ছে আমরাও সবাই মিলে খেতে বসেছি। আর আমি খেতে বসেছি, পাশে হচ্ছে ঈশানী এই যে দেখো চেয়ারে ওর ছোট্ট চেয়ারটা নিয়ে এসে বসে পড়েছে। তো তারপরেই হচ্ছে এই যে দেখো এইদিকে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে বাসনটা ধোয়ার জন্য, যে কয়েকটা বাসন রয়েছে মানে দুপুরের আর কি খাওয়া দাওয়া করা বাসনগুলো, এগুলো সব ধুয়ে তারপরে হচ্ছে ঈশানীকে ঘুম পাড়াবো। তো এই হচ্ছে এখন মানে আমার সারাদিনের কাজকর্ম এগুলোই থাকে। ঘুম থেকে উঠে একটু ঘরদোর পরিষ্কার করো, তারপরে হচ্ছে সবজি টবজি কেটে রান্না ফান্না বসিয়ে তার আগে একটু ব্রেকফাস্ট, স্নান করে নেওয়া, যেরকমটা হয় আর কি প্রত্যেকটা বাড়িতে এগুলোই করি। তো এর মাঝখানেও যেন তো কিছু কিছু মানুষ বলে যে এ কী কাজ করে, কোনো কাজ তো দেখতেই পাই না। আমি তাদেরকে বলি আমি যখন কোয়ার্টারে ছিলাম তখনও সব কাজ করতাম, আর এখানে এসেও আমি যদি নাই কাজ করি, তো এই যে কাজগুলো তোমরা টুকিটাকি দেখতে পাও সেগুলো কি আমার ভূত এসে করে? নিশ্চয়ই না, আমিই করি। তো সুতরাং আমি জানি না কেন কেউ এরকম বলে, আমি খুঁজে পাই না মানুষকে হিংসে করে কি পায়, কি লাভ পায় জীবনে। আমরা চাই সবাই মিলেমিশে ভালোভাবে বাঁচতে, কিন্তু না, কিছু মানুষের অভ্যেসই আছে শুধু অন্যকে ছোট করা, অন্যকে টেনে নিচে নামানো। যাই হোক, এইসব ভেবে আর লাভ নেই। তোমরা যারা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, ভালোবেসো, তোমরা আমাকে এইভাবেই মনোবল জগিয়ে যেও, আমাকে ভালোবাসা দিও, মানে সাপোর্ট করো, এতেই আমি খুশি। আমার আর দরকার নেই কাউকে, জানো তো, যারা আমার নামে খারাপ কথা বলে আমি তাদেরকে কিছু বলতেও চাই না। ব্যাস তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, এতেই আমার মন অনেকটা হালকা হয়েছে। তো যাই হোক, ছাড়ো, আর এইসব কথা বেশি মানে বলে বা বাড়িয়ে লাভ নেই। এখন হচ্ছে এই যে দেখো বাসনগুলো সব কিছু মানে ধুয়ে নেব। তো চলো এখন হচ্ছে ভালো করে সমস্ত বাসনকুসনগুলো ধুয়ে নিই। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হয়তো অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্লিজ তোমরা একটু মানে বিষয়টা বোঝো। হ্যাঁ, রাগের মাথায় কেউ আবার আমাকে উল্টোপাল্টা বলো না, তো তাহলে হয়তো আরও বেশি কষ্ট পাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক।